রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম অতিবাম জাতীয় দলের ঐক্য চাইলেন মমতা। বিপর্যয়ের পরেই নতুন মঞ্চ গঠন করার প্রস্তাব। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় কি প্রতিক্রিয়া তৃণমূলের, জানালেন দলের বিধায়ক কুণাল। নতুন সরকার ক্ষমতায় এসে ডিএ দেওয়ার তোড়জোড় শুরু, এই সরকারি কর্মীরা পাবেন টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কিভাবে কবে দেবে শুভেন্দু অধিকারীর সরকার। শুভেন্দুকে সামলান, মুখ্যমন্ত্রী ঘোষণা হতেই মোদীকে হুঁশিয়ারি বাংলাদেশি মৌলবাদীদের। বড় খবর, শুভেন্দু শপথ নেওয়ার আগেই কোটি কোটি বকেয়া টাকা পাওয়া শুরু। একটাও বিতর্কিত কথা বলবো না, আমি সবার মুখ্যমন্ত্রী, শপথ নিয়েই দায়িত্বশীল শুভেন্দু প্রথম প্রতিক্রিয়ায় কি বললেন। ভোটে হারের পর দল বিরোধী মন্তব্য, ৩ মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। শুভেন্দুর সঙ্গে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের জরুরি বৈঠক শেষ, কি নির্দেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর। বাংলা ও বাঙালির সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য সবাই একসঙ্গে কাজ করব, শুভেন্দু। প্রধান লক্ষ্য কি, মুখ্যমন্ত্রী হয়ে এক্স স্যান্ডেলে প্রথম পোস্টেই লিখেছেন শুভেন্দু। হাওয়া অফিসের বড় সতর্কতা, আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি। শুভেন্দু অধিকারীর শপথে হাজির প্রসেনজিৎ, জিৎ, যিশু। টলিউড থেকে হাজিরা দিলেন আর কারা। মেয়ের বিচার হোক, শুধু এটুকুই চাওয়া, নতুন সরকারের প্রতি আশাবাদী অভয়ার মা। আজকের দিনটা স্বাধীনতার দিন, বাংলার স্বাধীনতার দিন। রাজ্যে প্রথম বিজেপি সরকার, উচ্ছ্বাসিত মিঠুন। শপথ গ্রহণ মঞ্চে জনতার উদ্দেশ্যে মাথা ঠেকিয়ে প্রণাম প্রধানমন্ত্রী মোদীর, ধন্যবাদ জ্ঞাপন জনতা জনার্দনকে। শুভেন্দু অধিকারীর পরেই শপথ দিলীপ অগ্নিমিত্রার, আর কে শপথ নিলেন, কোন মন্ত্রক পাচ্ছেন। 4 মাস অন্তর ২,০০০ টাকা করে আসবে অ্যাকাউন্টে, কিভাবে পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করবেন কৃষকরা। নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনই বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, শোরগোল পুরুলিয়ায়। কংগ্রেস ছাড়া আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকতে পারবে না, রাহুলের মন্তব্যে ইন্ডিয়ায় ভাঙনের ইঙ্গিত। বিজেপির বিরুদ্ধে বাম অতিবামদের পাশে যান মমতা, আপনার মতো চোর লায়াবিলিটি, কড়া জবাব শতরূপের। বাম অতিবামেদের জোট আহ্বান মমতার, তীব্র কটাক্ষ শুভেন্দু শতরূপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিজেপির বিরুদ্ধে বাম অতিবামদের পাশে যান মমতা, আপনার মতো চোর লায়াবিলিটি, কড়া জবাব শতরূপের। বিজেপিকে রুখতে ফের জোট বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু বাম নয়, অতি বামেদেরও জোটে আহ্বান জানালেন তিনি। বিজেপি বিরোধী যৌথ মঞ্চ গড়ার ডাক দিয়ে বললেন, আজ যা অবস্থা, বিজেপিকে রুখতে হলে বামপন্থী অতিবাম সকলকে তৃণমূল কথা দিচ্ছে, যার যতটুকু শক্তি আছে জাতীয় স্তরে যেমন লড়াই হবে, রাজ্যেও জোট বাঁধি। যদিও এ নিয়ে তাকে কটাক্ষ করেছেন শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী। মমতাকে কটাক্ষ করেছেন সিপিএমের শতরূপ ঘোষ। একেবারে কড়া ভাষায় মমতাকে জবাব দিয়েছেন শতরূপ। তার বক্তব্য, রাজ্য থেকে যখন আমাদের সরকার চলে গেল, সেই সময় রাজ্যে শূন্য ছিল বিজেপি, আমরা বিজেপিহীন পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন, বিজেপিকে সরকারে বসিয়ে দিয়ে গেলেন, তারপরও লজ্জা করে না আপনার সঙ্গে আমাদের নাকি দাঁড়াতে হবে। আপনি বিজেপির বিরুদ্ধে লড়বেন, সত্যিকারের ধর্মনিরপেক্ষ মানুষের লড়াই হবে বিজেপির বিরুদ্ধে। সেই লড়াইয়ে বামপন্থী, গাঁধীবাদী সব গণতান্ত্রিক মানুষ থাকবেন, কিন্তু আপনার মতো একটা চোরকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, আপনার মতো চোর লায়াবিলিটি, আপনার মতো চোরেদের দেখিয়ে বাংলায় ভোট পায় বিজেপি। ভাইপো আর দলের লোকেরা যে সম্পত্তি কামিয়েছিল বিজেপির সঙ্গে সেটিং করে, তা কি করে সেগুলি রক্ষা করবেন তা ভাবুন। এ নিয়ে প্রশ্ন করলে মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক, কোনো মন্তব্য করব না। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু। সেদিন কালীঘাটে নিজের দফতরে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়, সেখানেই বৃহত্তর জোটের বার্তা দেন মমতা। বলেন, আমরা চাই একটা যৌথ মঞ্চ তৈরি হোক, যাতে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল, এমনকি আপনারা যদি বলেন বামপন্থী, আমার কোনো ইগো নেই, সবাইকে নিয়ে চলতে চাই। আজ যা অবস্থা, বিজেপিকে রুখতে হলে লেফট, আলট্রা লেফট সকলকে তৃণমূল কথা দিচ্ছে, যার যতটুকু শক্তি আছে জাতীয় স্তরে যেমন লড়াই হবে, রাজ্যেও জোট বাঁধি। কোনো দল বসতে চাইলে 4টে থেকে 6টা পর্যন্ত অফিসে আছে, আমাকে জানাবেন, নিশ্চয়ই কথা বলবো।
মমতা আরও বলেন, রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে সকলের কাছে আবেদন, আমি কে ও কে, শত্রুর শত্রু আমার বন্ধু ভাবার সময় নয় এটা। রাজনৈতিকভাবে প্রথম শত্রু বিজেপি, যারা দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না, বাইরের গুন্ডা নিয়ে এসে মানুষের ওপর অত্যাচার করছে। আমার বাড়ির সামনেও সকালে যা করেছে মত্ত অবস্থায়। অভিষেকের বাড়ির সামনে ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা মেরে বলছে মেয়েকে বের করে দাও। টিচার পড়াতে গিয়েছে, বলছে কেন ঢুকছেন। আমি বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল, এনজিও যারা সামাজিক কাজ করেন, অনেক নিরপেক্ষ সংস্থা রয়েছে যাদের ব্যবসায়িক স্বার্থ নেই, যারা দয়া করে সাড়া দেবেন। ব্যবসায়িকদের স্বার্থ রয়েছে, তারা নিজেদের স্বার্থ দেখবে, তাই যে সরকারে থাকে নিজেদের স্বার্থেই জড়ায়, তারপর বদনাম করে চলে যায়। আমাদের দরকার নেই ওদের, খেসারত দিতে হয় দলকে। যারা যেতে চায় অনুমতি দিচ্ছে, যারা থাকতে চায় আহ্বান জানাচ্ছে। বড় খবর, শুভেন্দু শপথ নেওয়ার আগেই কোটি কোটি বকেয়া টাকা পাওয়া শুরু। নতুন সরকার গঠনের পরেই বকেয়া টাকা পাচ্ছে বাংলা। জল জীবন মিশন প্রকল্পের 2700 কোটি টাকা পেতে চলেছে বিজেপির নতুন সরকার। নবান্ন সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষরের পরেই রাজ্যের কোষাগারে ঢুকবে 2700 কোটি টাকা। প্রসঙ্গত, গত 2 বছরে ধরে জল জীবন মিশনের টাকা বরাদ্দ করেনি কেন্দ্র, কিন্তু নতুন সরকার আসতেই কোষাগারের মুখ খুলে দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিব VL কান্থারাও এর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিবের সঙ্গে বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলার মধ্যে কেন্দ্র থেকে রাজ্যের জন্য বড় অঙ্কের বকেয়া বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। জল জীবন মিশনের অধীনে রাজ্যের জন্য প্রায় 2700 কোটি টাকার বকেয়া বরাদ্দ অনুমোদন করেছে কেন্দ্র। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার এই প্রকল্পের বকেয়া টাকা ছাড়ার জন্য কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্রুত চুক্তি স্বাক্ষর করার প্রক্রিয়া চলছে। বকেয়া বরাদ্দের পাশাপাশি রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। এই ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্যের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। মূলত নতুন করে সরকার গঠন ও প্রশাসনিক তৎপরতা শুরু হতেই কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা ছাড়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। 4 মাস অন্তর 2000 টাকা করে আসবে অ্যাকাউন্টে। কিভাবে PM কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করবেন কৃষকরা? দেশের শিরদাঁড়া কৃষকরা, তাদের জন্যই কোটি কোটি মানুষের মুখে প্রতিদিন অন্ন জোটে। তাই অন্নদাতাদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। একাধিক কেন্দ্রীয় স্কিম রয়েছে দেশের কৃষকদের জন্য। এর মধ্যেই অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। করেছেন কেন্দ্রীয় ওই প্রকল্প দেশের যে কোনো প্রান্তের কৃষকরাই পেতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে বছরে 6000 টাকার আর্থিক সহায়তা পাওয়া যায়। মোট 3 ধাপে প্রতি 4 মাস অন্তর 2000 টাকার কিস্তিতে এই টাকা দেওয়া হয়। এবার 23তম কিস্তি পাওয়ার কথা দেশের লক্ষাধিক মানুষের। গত 13 মার্চ 22তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা করে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। আগামী জুন মাসের শেষ ভাগেই বা জুলাই মাসের শুরুতে পরবর্তী কিস্তি আসতে পারে। এতদিন পশ্চিমবঙ্গের কৃষকরা এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পেতেন না, তবে এবার বিজেপি সরকার গঠিত হওয়ার এই প্রকল্পও চালু হতে পারে বাংলায়। কারা 2000 টাকা পাবেন? কৃষকরা যারা এই প্রকল্পের জন্য বৈধ বা এলিজিবল, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এর জন্য কৃষকদের ভারতের নাগরিক হতে হবে, জমির রেকর্ড বা প্রমাণ থাকতে হবে, আধার লিঙ্ক করা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কিভাবে আবেদন করবেন? কৃষকরা সরাসরি PM কিষাণ পোর্টাল, PM কিষাণ গভর্নমেন্ট ইন বা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়া স্থানীয় কমন সার্ভিস সেন্টার বা কৃষি দফতরের মাধ্যমে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড, জমির নথিপত্র, মোবাইল নম্বর, কিস্তি চেক করার উপায়। কৃষকরা PM কিষাণ অ্যাপ বা পোর্টালে অপশনে গিয়ে আধার নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে কিস্তির স্ট্যাটাস জানতে পারেন। শুভেন্দুকে সামলান, মুখ্যমন্ত্রী ঘোষণা হতেই মোদীকে হুঁশিয়ারি বাংলাদেশি মৌলবাদীদের। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের একাংশে উদ্বেগ ও ক্ষোভের ঝড় উঠেছে। জুম্মার নামাজের পর বাংলাদেশি মুসলিমদের একটি জমায়েতে ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে হুমকি দেওয়া হয়েছে। তারা সরাসরি শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বলেছেন, আমরা শুভেন্দুকে সতর্ক করছি। ভারত 107 জন মুসলিম MLA নির্বাচিত করেছে। ভারতে 107 জন মুসলিম MLA নির্বাচিত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় আমরা স্বাধীনতা ঘোষণা করব এবং সেই যুদ্ধে আমরাও অংশ নেব। মোদীকে বলুন, এই দুর্বৃত্ত শুভেন্দুকে থামান, না হলে আমরা বাংলাদেশি মুসলিমরা ভারতে ঢুকতে বাধ্য হব।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। বক্তা স্পষ্টতই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন। শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারের বারবার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ, রোহিঙ্গা অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষার ইস্যু তুলে ধরেছিলেন। তার করা অবস্থানকেই বাংলাদেশের একাংশ দুঃস্বপ্ন বলে মনে করছে। রাজনৈতিক মহলে এই হুমকিকে অত্যন্ত গুরুতর বলে দেখা হচ্ছে। বিজেপি নেতারা বলছেন এটা শুধু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নয়, পুরো ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে ঢুকে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে। শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না। তার এই অবস্থানই প্রতিবেশী দেশের একাংশকে চিন্তিত করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, জুম্মার নামাজের পর এ ধরনের সংগঠিত হুমকি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা। ভারতের নির্বাচিত মুসলিম এমএলএদের উস্কানি দিয়ে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে প্রচারিত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভারতে ঢুকে পড়ব বলে আক্ষরিক অর্থে অনুপ্রবেশের হুমকি দেওয়া হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ভারত সরকার ও পশ্চিমবঙ্গের নতুন প্রশাসন এ বিষয়ে কড়া নজর রাখছে। সীমান্তে বিএসএফের সতর্কতা বাড়ানো হয়েছে। বিজেপি নেতারা বলছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফিরিয়ে পাঠানোর প্রক্রিয়া জোরদার করবে। পুশব্যাক নীতি আরও কার্যকর করা হবে। যারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কিভাবে কবে দেবে শুভেন্দু অধিকারীর সরকার? মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারেন্টি পূরণ করবেন। বিজেপির প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা করে দেবে। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারেন্টি পূরণ করবেন। বিজেপি প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা করে দেবে। রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সেই প্রকল্পের ভবিষ্যৎ বিপন্ন। চলতি মাসে এখনও পর্যন্ত টাকায় ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। তাই প্রশ্ন, কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার? পশ্চিমবঙ্গে ভোটের আগেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় বেশি টাকা দেওয়ার কথাও বলেছিল। তাই আজ শুভেন্দুর শপথ গ্রহণের পরেই প্রশ্ন উঠছে, কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা ও পিছিয়ে পড়া তপশিলি জাতি আর উপজাতিদের মহিলাদের মাসে মাসে ১৭০০ টাকা করে দিতেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার অঙ্ক প্রায় ডাবল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সব মহিলাদের ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলাদের আবেদন করতে হয়েছিল। এবার প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি মহিলাদের আবেদন করতে হবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন? আজ শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে। তাই এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কবে থেকে টাকা দেওয়ার হবে অন্নপূর্ণা ভাণ্ডারের। মহিলাদের প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মে মাসে ঢুকবে কিনা, কারণ এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি মহিলারা। তাই ১ মাস ভাতা বন্ধ হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। বিজেপি সূত্রে খবর, সরকার গঠনের পরই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় তথ্য দেওয়া হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও সূত্রের খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জুন মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে। পরে মহিলাদের অ্যাকাউন্টে সরকার গঠনের পরই শুরু হতে পারে আবেদন প্রক্রিয়া, বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টের কাজও শুরু হতে। তবে এখনও পর্যন্ত গোটা প্রক্রিয়াই অনিশ্চিত রয়েছে।